নেতৃত্ব সেলিম রেজার নেতৃত্বে এই সভা পরিচালনা হয়েছে। আজকে আমরা এই খুনি হাসিনা প্রথম থেকে শুরু করে 57 জন অফিসার এই দেশটিকে প্রথম টার্গেটে শেষ করেছে। তারপরে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ শেষ করেছে। তারপরে তাও ক্ষান্ত হয়নি। এদেশের মানুষকে কলা বাগানে মাঠে ঘাটে শোয়ে মানে খুন নির্যাতনের মাঝ দিয়ে এদেশের মানুষকে আতঙ্ক করে রাখা হয়েছে। অবশেষে এই 5 তারিখে হাজার হাজার ছাত্রকে বুলেটের মাধ্যমে ছাত্র জনতাকে বুলেটের মাধ্যমে কোনো খবর দিয়েছে এই দেশের ডাইনি শেখ হাসিনা। তিনি পালিয়ে চলে গেছে বিড়ালের মতো। আমরা এই ওয়ার্ডবাসীকে বলতে চাই যে আমরা কি অন্যায় করেছিলাম। আমার নামে 10টা কেস, 6 বছর ঘরে ঘুমাতে পারিনি, আমার 5 লক্ষ টাকা গেছে। এমনি ভাবে আমার অনেক ভাই টাকা গেছে। আপনারা হুঁশিয়ার, এই 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের দালালেরা আর কখনো যেন ফুস করার চেষ্টা করবেন না। ফুস করার চেষ্টা করলে হবে। কোন জায়গায় যদি আওয়ামী লীগের কথা শোনা যায় সেখানে প্রতিহত করবেন আপনাকে আমি নির্দেশ। ভাইরা আমার নেত্রী খালেদা জিয়া 11টি বছর কারাগারে রয়েছে, তাকে চিকিৎসা আমরা মিটিং করেছি, কখনোই তাকে জাতি দেওয়া হয়নি। আইনমন্ত্রী বলেছে এটা আইনের বিষয়, আমরা তাকে জাতি দিতে পারি না। ভাইরা আমার, মায়ের সন্তান, একটি সন্তান তাকে মেরে ফেলা হয়েছে, আরেকটি সন্তান আজ 16 বছর তার সাথে দেখা করতে দেওয়া হয় না, 17 বছর দেখা করতে দেওয়া হয় না। এই মা যদি সন্তানকে 17 বছর না দেখতে পারে, একটা মা তার হৃদয় কেমন ছটফট করে। আর বারবার আমরা বলেছি তাকে একটু বিদেশ যেতে দাও, কখনোই তাকে বিদেশ যেতে দেয়নি চিকিৎসার জন্য। এই খুনি ডাইনি হাসিনা নিজে চক্রান্ত করে হাজার হাজার মানুষ ফাঁসি দিয়েছে। তাকে আমরা ফিরিয়ে আনবো দেশে, এই দেশের মাটিতেই তাকে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। এই করছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। দীর্ঘদিন পরে এই সেলিম ভাইয়ের সমাবেশ থেকে যে বক্তব্য শুনলাম, আসলে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য। আমার একটা অনুরোধ, লন্ডন থেকে আমার নেতা, আমার বড় ভাইয়ের মতো তারেক রহমান একটা অনুরোধ করছে, আপনারা হিংসাত্মক হবেন না, প্রতিশোধ পরায়ণ হবেন না। আপনারা যেন আমাদের যে এই যে সুন্দর পরিবেশ পাইছি, এই যে আমরা বিজয়ের উল্লাস পাইছি, এই উল্লাস যেন হাতছাড়া না হয়ে যায়। আপনারা দেখছেন গত 15 দিন